জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজধানীতে রোববার আলাদা দুই স্থানে সমাবেশ করবে। সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতিও নিয়েছে সংগঠন দুটি। বড় জমায়েত করে শক্তি প্রদর্শনের ইঙ্গিত দিয়েছে দুপক্ষই। সারা দেশ থেকে কয়েক লাখ নেতাকর্মী যোগ দেবেন এই সমাবেশে। রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগ মোড়ে সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল। বেলা 2:30টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে। ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের সিনিয়র নেতাদের পাশাপাশি সাবেক ছাত্রনেতারা উপস্থিত থাকবেন। সমাবেশের কারণে জনদুর্ভোগের জন্য অগ্রিম দুঃখ প্রকাশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। অন্যদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে এনসিপি। বিকেল 4টায় সমাবেশ শুরু করবে দলটি। জানা গেছে, গত বছরের এই দিনে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা। শেষ পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় টানা 16 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের। দিনটি স্মরণ করতে এ সমাবেশ করছে ছাত্রদল ও গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপি। সমাবেশকে কেন্দ্র করে জনদুর্ভোগ হ্রাস সুশৃঙ্খল করতে নেতাকর্মীদের নানা নির্দেশনা দিয়েছে ছাত্রদল। সংগঠনটির সহসভাপতি ডাক্তার আউয়াল বলেন, এ দিনটি আমাদের কাছে স্মরণীয়। এ দিনে হাসিনার পদত্যাগের ডাক আসে, তাই দিনটি স্মরণীয় করে রাখতে ঐতিহাসিক ছাত্র সমাবেশ হবে। এতে ছাত্রদলের লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমাদের জন্য কালকে বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ, ঐতিহাসিক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ, এবং ছাত্রদল সর্বোচ্চ প্রস্তুত। নেতাকর্মীদের উদ্দেশ্যে ছাত্রদলের নির্দেশনায় বলা হয়, ছাত্র সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে আসা যাবে না। সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্র কর্তৃক নির্ধারিত জায়গায় সব ইউনিটকে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে। শাহবাগ এলাকায় একাধিক হাসপাতাল থাকার বিষয়টি বিবেচনা করেছে ছাত্রদল। এদিকে সমাবেশ বাস্তবায়নের জন্য 254 জনের সমন্বয়ে 90টি টিম গঠন করেছে ছাত্রদল। জেলা, মহানগর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব এসব টিমকে দেওয়া হয়েছে। এছাড়া 87 সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। জরুরি প্রাথমিক সেবা ও প্রয়োজনে অ্যাম্বুলেন্স সেবাও রাখা হয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।